এটা দুর্গা মা আঁকার শেষ পাঠ। মুকুট এবং গলার চোকার এই দুটোতে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সবুজটা খুব ভালোভাবে রয়েছে, তাই প্রথমেই আমি সবুজ কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা পেইন্ট করে নিচ্ছি। পুরো গয়নাটা যেহেতু সোনার ওপরে, তার জন্য ইয়েলো আঁকার ব্রাউন, লেমন ইয়েলো আর লাগবে হোয়াইট। প্রথমে ব্রাউন দিয়ে এখানে একটা গাইডলাইন করে নিলাম, তার উপরে ইয়েলো আঁকার দিয়ে এরকম একটা ঢেউ খেলানো ডিজাইন করলাম। হাইলাইটের জন্য ইউজ করতে হবে লেমন ইয়েলো। মুকুটে প্রথমে ডার্ক ব্রাউন কালারের একটা বেস চাপিয়ে এখানে একটা ক্রিস ক্রস ডিজাইন করে নেব। ক্রিস ক্রস ডিজাইন করার জন্য প্রথমে ইয়েলো আকার দিয়ে এরকম ব্যাকা করে ক্রস ডিজাইন করে নেব। হাইলাইটের জন্য ইউজ করব লেমন ইয়েলো। আর এই দাগগুলোকে আরও প্রমিনেন্ট করে বোঝানোর জন্য একটুখানি করে ডার্ক ব্রাউন আমি লাইন আপ করে দেবো। রে না না রে না রে पिया को मना मानत नहीं रे, पिया को मना मानत नहीं रे, पिया को मना मानत नहीं रे। बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नहीं रे। बिनती करूं
बेनती करते मैं तो हार गई रे पिया को मनानत नहीं रे पिया को मना पिया को मना पिया को मना मानत नहीं रे। হাইলাইট করাটা কিন্তু খুবই প্রয়োজনীয়। এখানে হাইলাইটের পরে সব কিছু কেমন চেঞ্জ হয়ে গেল ঝটপট। এরপরে কানের দুলটা করে নেব। এখানে আর কিছু বোঝানোর নেই, কানের দুল গলার মালার যে আমি মুক্তটা দেখিয়েছিলাম যেভাবে করতে হবে ঠিক ওইভাবেই কানের দুলটাও করা। চুলটা এঁকে নেব কালো রং দিয়ে অবশ্যই। আর কালো রং দিয়ে চুলটা আঁকার পরে অবশ্যই মাথার নিচের পার্টটাতে একটুখানি ডার্ক ব্রাউন দিয়ে চুলের যে ছায়াটা সেই ছায়াটা দেখাতে হবে। আর চুলের ওপরে কোকড়ানো জায়গাটা বোঝানোর জন্য একটু কালো রঙের সাথে সাদা মিশিয়ে ছাই একটা কালার তৈরি করতে হবে। ছাই কালারটা দিয়ে হাইলাইট করে দিতে হবে। গলার হারের আমি আর কোনো তেমন ভিডিও রেকর্ড করিনি, কারণ গলার হার আর মুকুটের কাজগুলো দেখলেই ওটা এমনিতেই বোঝা যাবে।